সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা আবার একটু ছোট্ট একটা পার্ট নিয়ে হালকা আলোচনা করব। পার্টটি উপরে এখানে লেখা আছে, খেয়াল করো, পরম মান ফাংশনের ইন্টিগ্রেশন। তো যে কোনো একটি পরম মান বা যে কোনো ধরনের পরম মান ফাংশনকে কিভাবে আমরা ইন্টিগ্রেট করতে পারি, পার্টিকুলার একটা ডেফিনিট ইন্টিগ্রাল অবশ্যই, দ্যাট মিন্স আমরা একটা ব্যবধির মধ্যে কীভাবে ইন্টিগ্রাল করতে পারি, কীভাবে লিমিট দিয়ে এখানে ইন্টিগ্রেশন করা যাবে। সো এই বিষয়টা একটু দেখবো হালকা পাতলা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখি। তো সবার আগে আমাকে দেখতে হবে যে পরম মান ফাংশন অ্যাকচুয়ালি কী জিনিস এবং এটা কীভাবে কাজ করে। তো প্রথম কথা, পরম মান ফাংশন বলতে কি বুঝি? আমি যখন এখানে মডুলাস এক্স বলবো, মোটামুটি এখন আশা করি সবাই এই জিনিসটার সাথে পরিচিত যে আমরা যখন মডুলাস অফ এক্স বলি এর মানে কি? এর মানে আসলে তিনটা আলাদা আলাদা আনসার এখান থেকে পাওয়া সম্ভব। নাম্বার ওয়ান, এক্স নিজে যখন এক্স ইজ গ্রেটার দেন 0, 0 যখন এক্স ইকুয়াল টু 0, আর মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। এগুলো তো মোটামুটি আমরা জানি। এর মানে কি? এর মানে হচ্ছে যখন কোনো একটা ভ্যালু বা এক্সের মান যখন 0-র চেয়ে বড়, তার মানে পজিটিভ ভ্যালু, এক্সের মান 0-র চেয়ে বড় মানে কি পজিটিভ ভ্যালু, তখন মডুলাস অফ এক্স যা কথা ওই এক্সের নিজের মান একই কথা। আমরা তো এটাই বুঝি, এক্স ইজ গ্রেটার দেন 0 মানে হচ্ছে ধনাত্মক মানের জন্য মডুলাস অফ এক্সের মান যা কথা এক্সের মান একই কথা। যখন এক্স ইকুয়াল টু 0 তখন মডুলাস অফ এক্স বসাই দিলে এমনিতেই বুঝি 0। এটা আসলে বলার মতন তেমন কিছু নাই। আর লাস্ট পার্টটা হয়তো বা একটু কনফিউজিং, বাট এটাও খুবই ইজি একটা জিনিস। এটা মানে হচ্ছে যখন এক্সের মান নেগেটিভ হবে, মানে এক্সের মান যখন লেস দেন 0, দ্যাট মিনস অবশ্যই এক্সের মান নেগেটিভ হবে, তখন মডুলাস অফ এক্স করলে আমরা জাস্ট পজিটিভ ভ্যালুটা পাই। দ্যাট মিনস আমরা এক্সের মান যখন 0-র চেয়ে ছোটো, তাহলে এক্স নিজে নেগেটিভ, সেখান থেকে পজিটিভ ভ্যালুটা পাওয়ার জন্য তার আগে আরেকটা মাইনাস দিতে হইলো। তাহলে এই মাইনাসটা হচ্ছে এক্সট্রা মাইনাস, আর এক্স তো নিজেই নেগেটিভ, তাহলে এক্সের নেগেটিভ ভ্যালুটা যখন বসাই দিব এই মাইনাস, আর এক্স যেহেতু নিজে নেগেটিভ, মাইনাসে মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যাবে, মডুলাস অফ এক্সের আউটপুট দাঁড়াবে পজিটিভ এক্স, আলটিমেটলি পজিটিভ ভ্যালুটা। তো মডুলাসের এই চিন্তা ভাবনা আমরা জানি। প্রশ্ন হচ্ছে এটাকে ইউজ করে কীভাবে আমরা ইন্টিগ্রাল করব। যেমন আমি একটু কঠিন ম্যাথ দিয়ে মোটামুটি আগাই। যখনই আমাদেরকে এরকম করে একটা ম্যাথ করতে দিবে, অ্যাজ ইন ধরো আমাকে বলা হইলো যে -4 থেকে আমরা বললাম যে -4 থেকে আমরা 5 পর্যন্ত ইন্টিগ্রাল করব মডুলাস অফ এক্স মাইনাস 3-কে, মডুলাস অফ এক্স মাইনাস 3 ডিএক্স, এটাকে ইন্টিগ্রাল করে আমাকে আনসার বলতে হবে। তো যখন এরকম কিছু একটা দেখবো, আমাদের টার্গেট হবে ট্রানজিশন পয়েন্টটা বের করা। না, ট্রানজিশন পয়েন্ট অ্যাজ ইন মডুলাস অফ এক্স যখন আমরা লিখছিলাম, মনে করে দেখি ট্রানজিশন পয়েন্টটা ছিল এক্স ইকুয়াল টু 0, কারণ এক্স ইকুয়াল টু 0 এমন একটা বিন্দু বা এমন একটা ভ্যালু যার চেয়ে এক্সের মান বাড়লে মডুলাস অফ এক্সের একরকম রূপ, এক্সের মান যদি 0 থেকে কমে যেত তাহলে মডুলাস অফ এক্সের আরেক রকম রূপ। তাহলে আমাদের দেখতে হবে যে এই যে আমি এখানে এই এক্স মাইনাস 3-কে মডুলাসের মধ্যে দিলাম, তাহলে এইটার অ্যাকচুয়াল রূপটা কেমন কেমন আসে এটা আমাদের খুব ভালো মতন দেখতে হবে। তাইলে একটু এক্স মাইনাস 3-কে ভাবে ডিফাইন করি যে মডুলাস অফ এক্স মাইনাস 3 এর ভ্যালু দুই রকম হতে পারে, মানে টোটালি এরকম হতে পারে। যেমন যদি আজকে কোথাও দেখি যে এক্সের মান, তাহলে এখানে ট্রানজিশন পয়েন্টটা খুব ভালো মতন বুঝতে হবে, দেখতে হবে এই ভেতরের পার্টটুকু কখন 0, কারণ আলটিমেট টার্গেট আমরা বুঝি যে কিসে আসলে ঝামেলা লাগে। ভেতরের পার্টটুকু যদি আজকে পজিটিভ হইতো, এখানকার এই ভেতরের পার্টটুকু যদি পজিটিভ হয় তাহলে এটাই আনসার, কারণ এটাই তো পজিটিভ ভ্যালু, আলটিমেটলি এটাই তো আমাদের মডুলাসের আনসার। এই ভেতরের পার্টটুকু যদি 0 হয় তখন 0 আনসার, আর এই ভেতরের পার্টটুকু যদি আজকে নেগেটিভ হয় তাহলে সেখান থেকে আমাদের পজিটিভ ভ্যালু নিয়ে আসতে হয়। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যে এটার আনসার হবে এক্স মাইনাস 3, এটার আনসার এক্স মাইনাস 3 হবে যখন এক্স মাইনাস 3 এর ভ্যালু 0-র চেয়ে বড়। ভেতরের এক্স মাইনাস 3 এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে এক্স মাইনাস 3 আনসার। এক্স মাইনাস 3 যদি 0 হয় তাহলে এটার আনসার হবে এই 3, সরি হ্যাঁ, এটার আনসার এক্স মাইনাস 3 যদি 0 হয় তাহলে এটার আউটপুট হবে 0, এটা আউটপুট হবে 0, কারণ এক্স মাইনাস 3 0 মানে কি? ভেতরে বসাই দেখো এক্স মাইনাস 3 0, আলটিমেট আউটপুট 0। অ্যান্ড ফাইনালি আমি বলবো যে এক্স মাইনাস 3 যদি 0-র চেয়ে ছোটো হয় তাহলে আনসার হবে এক্স মাইনাস 3 এর নেগেটিভ ভ্যালু। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে এক্স যদি আজকে গ্রেটার দেন 3 হয় তাইলে একরকম আনসার, এক্স যদি আজকে 3 হয় তাইলে একরকম আনসার, এক্স যদি আজকে লেস দেন 3 হয় তাইলে একরকম আনসার। তাহলে এই হচ্ছে আমরা বুঝলাম, তার মানে আমরা বুঝলাম যে অ্যাকচুয়াল ট্রানজিশন পয়েন্ট আসলে 3, আমাদের অ্যাকচুয়াল ট্রানজিশন পয়েন্ট 3, আগে ছিল 0 এখন 3। তার মানে 3-এর এক পাশে এটার 3
ক্রস করে ডানে চলে গেলে এটার রূপ এরকম, 3-এ থাকাকালীন এরকম, 3-এর আগে এরকম। এখন প্রশ্ন হচ্ছে এই পার্টগুলো আমাদেরকে কেন লাগবে, কারণ যখন আমরা ইন্টিগ্রেশন করতে যাই আমাদেরকে অ্যাকচুয়ালি মেইন টার্গেট হচ্ছে ভেতরের এই পার্টটুকুর সলিড রূপটা বা সলিড ফরমেশনটা নিয়ে আসা। আমি কাকে ইন্টিগ্রেট করব? মডুলাস অফ এক্স মাইনাস 3। তো মডুলাস অফ এক্স মাইনাস 3 এর অ্যাকচুয়াল রাশিমালাটা যদি আমি না জানি, আমি অ্যাকচুয়ালি কাকে ইন্টিগ্রেট করতে যাচ্ছি আমি কিন্তু বুঝবো না। আমি জানি আমি মডুলাস অফ এক্স মাইনাস 3 কে ইন্টিগ্রেট করতে যাচ্ছি, বাট এটার সলিড ভ্যালুটা বা সলিড রাশিমালাটা আমার লাগবে। তাহলে খেয়াল করলাম যে 3টা ব্যবধিতে যেহেতু 3 রকম অবস্থা, 3টা ব্যবধি না, এখানে অ্যাকচুয়ালি 2টা ব্যবধি, 3-এর ডান পাশে একটা, 3-এর বাম পাশে একটা। তাহলে আমাদের দেখতে হবে যে এই পজিশন ওয়াইজ আলাদা আলাদা করে প্রত্যেকটা লিমিটের জন্য একই রকম রূপ বসবে। যেমন এখান থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ, যখন আমরা -4 থেকে 3 পর্যন্ত যাব, এই -4 থেকে 3 পর্যন্ত অবস্থাতে এই ভ্যালুটা বা এই মডুলাস অফ এক্সের ভ্যালু হচ্ছে এটা। দেখো 3-এর চেয়ে কম অবস্থায় এটার রূপ এরকম, 3-এর চেয়ে বেশি হইলেও এরকম। -4 থেকে 3 এই রেঞ্জটা আসলে 3-এর চেয়ে কম বিধায় এই অবস্থায় বা এই পজিশনে এই ফাংশনটার রূপ দেখায় এটা, যাকে আমি ঘুরাই এভাবে বলতে পারি 3 - x 3 - x dx। তার মানে -4 থেকে 3 পর্যন্ত অবস্থাতে এই মডুলাস অফ x - 3 এর রূপটা আসলে এটা। যেহেতু আমাকে -4 থেকে 5 পর্যন্ত করতে বলছে, মানে -4 থেকে 3 পর্যন্ত আমি ইন্টিগ্রেট করলাম, তাহলে 3 থেকে 5 পর্যন্ত কে ইন্টিগ্রেট করবে? আবার আমি। তাহলে -3 থেকে 4 পর্যন্ত, -4 থেকে 3 পর্যন্ত এটুক ইন্টিগ্রেশন, আবার 3 থেকে 5 পর্যন্ত ফার্দার ইন্টিগ্রেশন, কিন্তু সেক্ষেত্রে রূপটা ভিন্ন হবে। কেন ভিন্ন হবে? কারণ 3 থেকে 5 এই রেঞ্জটা আবার 3-এর চেয়ে বড়, তাহলে এটা হবে। তাহলে এখানে আমি বসে দিব x - 3 এর পার্টটুকু, কারণ এখানে একরকম রূপ, এখানে আরেকরকম রূপ। আশা করি বুঝতে পারছি কেন আমাদেরকে ট্রানজিশন পয়েন্টটা বের করাটা খুবই জরুরি। তাহলে এমন অবস্থায় যদি ইন্টিগ্রেশন করি, এইবার বিষয়টা প্রচণ্ড প্রচণ্ড সহজ আমাদের জন্য। 3x - x²/2, তাহলে এই পার্টটুকু চলে আসবে এভাবে 3x/x²/2, এটা এখানে 3 হবে, এখানে -4, প্লাস এখানে হবে, এটা হবে x²/2 -3x 5 থেকে 3। এই বাকি ক্যালকুলেশন আমরা করে আনসারটা বের করে নিয়ে আসতে পারবো। তো এইটা হচ্ছে প্রথম কথা বা প্রথম সিস্টেম, যে সিস্টেমে আমরা এটা হচ্ছে আমরা বলতে পারি টাইপ 1, ঠিক আছে, একদম সহজ টাইপ, যে কিভাবে হচ্ছে এই আপনারা পরমাণু ইন্টিগ্রেশন করতে পারি। আসি টাইপ 2তে বা কী ধরনের পরবর্তীতে কী ধরনের এবং বলে রাখি এখানে 3 এবং 4 এর লিমিট বসানোটা আশা করি আমরা সবাই পারবো। এখানে 3 বসাবো, 3 বসালে হবে 3 ইন্টু, তো এখানে 3 × 3 - 3² / 2 মাইনাস, এবার -4 বসালে হবে 3 × -4 -4² / 2, এরটুক হবে প্রথম পার্টটুকুর আনসার। তো সিমিলারলি যদি পরের পার্টটুকু বসাই দেই, হবে 5² / 2 -3 × 5 -3² / 2 প্লাস 3 × 3। অতঃপর আমরা ভ্যালুটা এখান থেকে নিয়ে আসতেই পারবো ক্যালকুলেশন করে। সো ইনশাল্লাহ আমরা আশা করি বাকিটুকু আমরা পারবো, কোনো সমস্যা নেই, লিমিট বসানোটা আমরা পারবো। তো টাইপ 2তে যাই। টাইপ 2তে আমরা অন্য টাইপের একটু ইন্টিগ্রেশন দেখব। এখানে এমন টাইপের ইন্টিগ্রেশন দেখব যেটা আমাদেরকে ফার্দার লেভেলে নিয়ে যাবে। তো প্রথম কথা, এখান থেকে তো আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে এই ট্রানজিশন পয়েন্টটা বের করাটা খুবই জরুরি। হোয়াট ইফ আমাদেরকে এমন কিছু একটা ইন্টিগ্রেট করতে দিল যে -4 থেকে +4 পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। এবার আমাকে দিল x² - 4, মডুলাস অফ x² - 4। এক্ষেত্রে কী করতে হবে? সেম, আমাদেরকে ট্রানজিশন পয়েন্টটা বের করতে হবে। তো খুব ভালো মতন বুঝি, আগে আমরা যখন x - 3 এর ট্রানজিশন পয়েন্ট বের করতে গেছিলাম, এখান থেকে আমরা আসলে খুব ইজিলি সাম আপ করতে পারি এভাবে যে x - 3 এর কথা চিন্তা করব। এই x - 3 যখন 0, এর উপরে এবং নিচে হচ্ছে আলাদা আলাদা দুইটা ব্যবধি চলে আসে। তার মানে x - 3 হচ্ছে বেসমেন্ট, এটার চেয়ে বেশি হইলে এক ব্যাপার, এটার চেয়ে কম হইলে নেগেটিভ, তাহলে এর চেয়ে বেশি হইলে পজিটিভ, এর চেয়ে কম হইলে নেগেটিভ। তাহলে আমার এখন দেখতে হবে x² - 4 এর কথা। সুতরাং এই পার্টটুকু বাদ দিয়ে এখন লিখব x² - 4 পার্টটুকু ইকুয়াল টু 0 চিন্তা করি। তাহলে x² - 4 পার্টটুকু থেকে আমরা বলতে পারি দুইটা আনসার আসে, x - 2 একটা, x + 2 একটা ইকুয়াল টু 0। তার মানে এখন যদি আমি সংখ্যা রাখা একটু প্লট করার চেষ্টা করি, দেখব এই -2 একটা পার্ট, +2 একটা পার্ট, এরকম দুইটা ট্রানজিশন পয়েন্ট আমরা পাই, যেখান থেকে এই রাশিমালাটার পজিটিভ এবং নেগেটিভ ভ্যালু নিয়ে আসা সম্ভব। তাহলে এবার চিন্তা করব, সবার ডানের যে কোনো একটা বিন্দুকে নিয়ে, ধরো এই সবার ডানে মানে কি 2 এর চেয়েও বড়, তাহলে 2 এর চেয়ে বড় 3 যদি এখানে বসাই, খেয়াল করব 3 যদি এখানে বসাই, তাহলে এই পার্টটুকু আসে 3 - 2 মানে 1,
আর এটা হচ্ছে 3 + 2 মানে 5, তাহলে 3 আর 5 1 আর 5 গুণ দিলে হয় 5, তার মানে এটা পজিটিভ ভ্যালু। তার মানে এই অঞ্চলটাতে এই পুরো সমগ্র অঞ্চলে এই রাশিমালার মান পজিটিভ। মাঝখানের এই পার্টটুকুতে যাই, মাঝখানের এই পার্টটুকুতে যদি আমি একটা এক্স নেই, যে কোনো একটা বিন্দু চিন্তা করি, এখানকার 1 চিন্তা করি, 1 যদি এখানে বসাই, 1 - 2 মানে -1, 1 + 2 মানে 3, তাহলে -1 + -1 আর +3 গুণ দিলে হবে -3। তার মানে এই রিজিয়নটাতে এক্স এর ভ্যালুগুলোর জন্য এই রাশিমালাটা নেগেটিভ। এরপরে এখানকার একটা বিন্দু নিলে দেখব এই পার্টটুকু আসবে পজিটিভ। তার মানে আমরা বুঝে গেলাম যে আগে এক্স এর ঘাত ছিল 1, যার কারণে আমি ব্যবধি পাইছি 2টা। এখন এক্স এর ঘাত 2, ব্যবধি পাচ্ছি 3টা। খুবই স্বাভাবিক, কারণ এক্স এর ঘাত 2 মানে কি, একে 0 ধরলে মূল পাবো 2টা মূল মানে 2টা ট্রানজিশন পয়েন্ট, 2টা ট্রানজিশন পয়েন্ট মানে 1 2 3, 3 ধরনের ব্যবধি পাওয়া সম্ভব। তাহলে এটাকে আমার 3টা ব্যবধিতে চিন্তা করতে হবে। একটা ব্যবধি হবে -∞ থেকে +2 পর্যন্ত, -2 পর্যন্ত, -2 থেকে +2 পর্যন্ত, আর +2 থেকে +∞ পর্যন্ত, 3টা আলাদা ব্যবধি। তাহলে এরকম 3টা ব্যবধিতে ভাগ করে যখন এটাকে ইন্টিগ্রেশন করব, তখন চিন্তা করতে হবে যে এই পার্টটুকু পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে চিন্তা করব এটাকে এভাবে লেখা যায়, -4 থেকে -2 পর্যন্ত একরকম চিন্তা, -4 থেকে -2 পর্যন্ত এই রিজিয়নে পড়ে বলে এখানকার ভ্যালুটা হবে পজিটিভ। তাইলে এই x² - 4 পজিটিভ আকারেই বসে যাবে, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। প্লাস -2 থেকে যদি আমি +2 পর্যন্ত চিন্তা করব, কেন -2 থেকে +2, কারণ এটা এই রিজিয়নের মধ্যে পড়ে, এই রিজিয়নে আবার এইটার রূপ হবে নেগেটিভ, তাইলে এইটার আগে মাইনাস চলে এরকম চলে আসবে 4 - x², নট x² - 4, কারণ এটা নেগেটিভ হয়ে যাবে এখন। অ্যান্ড ফাইনালি আমি বলতে পারবো লাস্ট পার্ট হবে +2 থেকে +4 পর্যন্ত, তখন আবার এই রিজনে পড়বে বলে রূপ হবে পজিটিভ। তাই এটা ফর্ম যদি পজিটিভ হয়, তাহলে x² - 4কেই আবার আমি ইন্টিগ্রেট করবো dx এর সাপেক্ষে। তাহলে এখান থেকে পরবর্তীতে ভ্যালু বের করে দেওয়া কিন্তু আর কোনো ব্যাপারই না আমাদের জন্য। লিখব x³ - 4x, এখানে আবার -2 - 4 প্লাস এটাকে ইন্টিগ্রেট করলে আসবে 4x - x³ / 3, এখানে বলবে -2, এখানে +2 প্লাস ফাইনালি এটাকে ইন্টিগ্রেট করলে আসবে x³ / 3 - 4x, লিমিট বসবে এখানে +2, এখানে +4। এই তিনটার লিমিট বসায় যোগ করে দিলে আনসারটা শেষ। তো আমাদের মূল টার্গেটটা ছিল এখানে মোটামুটি থিওরিটা এভাবে বুঝাই দেওয়া যে তোমরা ট্রানজিশন পয়েন্টের মূল বেসিকটা বুঝতে পারো। তাহলে ট্রানজিশন পয়েন্টের মূল বেসিকটা যদি এখান থেকে বুঝতে পারি, লাস্ট একটা টাইপের কথা বলবো যেটা তোমরা ইজিলি নিজেরাই পারবে এখন থেকে। একটু লাস্ট টাইপটা দেখবো, মুছে ফেলি। যদি ট্রানজিশন পয়েন্টের দরকারটা বা প্রয়োজনীয়তা বুঝতে পারি, তাহলে আমার মনে হয় না এরপরে আর কোনো কিছু তোমাদের আসলে তেমন কোনো সমস্যা হবে। একটু দেখে ফেলি সবাই। আমি যদি বলি টাইপ 3তে কি টাইপের দিতে পারে, টাইপ 3তে এমন টাইপের দিতে পারে। ধরো আমি বললাম যে ইন্টিগ্রেশন করো রে বাবা, কোত্থেকে করবো, -5 থেকে +8 পর্যন্ত ইন্টিগ্রেশন করব। মডুলাসগুলো কেমন হবে, মডুলাসগুলো এমন হবে x - 3, x - 2, x + 4 মডুলাস dx, ডান। তাহলে এখন যদি আমি চিন্তা করি এরকম কিছু একটা মডুলাসকে আমার ইন্টিগ্রেট করতে হবে, সিমিলার ওয়েতে আমাদেরকে ট্রানজিশন পয়েন্টগুলো বের করতে হবে, কারণ ট্রানজিশন পয়েন্ট ছাড়া আমি ফর্মটা বসাইতে পারবো না। তাহলে এখানে আমাদের বেসিক বা মেইন টার্গেটটা কিন্তু ট্রানজিশন, বা মেইন চ্যালেঞ্জটা হচ্ছে ট্রানজিশন পয়েন্ট বের করা, নট ইন্টিগ্রেট করা। কারণ ইন্টিগ্রেট করা আমরা পারবো যতক্ষণ আমাদেরকে ফর্মটা দিয়ে দিবে। সো ফর্মটা বের করার জন্য আগে আমাদের ট্রানজিশন পয়েন্টগুলো বের করতে হবে। হোয়াট ইফ ট্রানজিশন পয়েন্টগুলো কীভাবে বের করি, যেহেতু এই প্রত্যেকটাকে এখন আমার 0 ধরে চিন্তা করতে হবে, তাহলে x - 3, x - 2, x + 4, 0 চিন্তা করলে এখান থেকে ট্রানজিশন পয়েন্ট পাবো 3টা। এবার 3টা ট্রানজিশন পয়েন্ট কীভাবে আসবে, একটা আসবে +3, এই প্রথমটা থেকে আসবে +3, পরেরটা থেকে আসবে +2, পরেরটা থেকে আসবে -4। তাহলে এই 3টা ট্রানজিশন পয়েন্ট পাওয়ার কারণে এখন যদি আমরা রিজিয়নে ডিভাইড করি, দেখবো সবার ডানের যে কোনো একটা ভ্যালু বসাবো। 4 যদি এখান থেকে 4 নিয়ে যদি বসাই দেই, তাহলে 4 - 3 মানে +1, 4 - 2 মানে +2, 4 + 4 মানে +8, গুণ দিলে সবটা পজিটিভ, এই অঞ্চলে পজিটিভ। একটু ব্যাক করে এখানকার কোনো একটা ভ্যালু যদি বসাই, 2.5ও যদি বসাই, এখানে 2.5 বসালে পজিটিভ আসবে, এটাও পজিটিভ আসবে, কিন্তু এখানে 2.5 বসাইলে নেগেটিভ আসতে বাধ্য, কারণ 2.5 বলতে এখানকার রিজনের প্রত্যেকটা ভ্যালু 3 থেকে ছোট। তাই এখানকার ভ্যালু থেকে 3 বাদ দিলে নেগেটিভ আসবে, এই অঞ্চলটা নেগেটিভ। এখানকার অঞ্চলের যে কোনো একটা ভ্যালু নিলে ওটা যেহেতু 2 থেকেও ছোট, 3 থেকেও ছোট, তাই এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ।
কিন্তু এটা পজিটিভ, তাহলে একটা পজিটিভ আর দুইটা নেগেটিভের গুণফলে আবার পজিটিভ চলে আসে, অ্যান্ড ফাইনালি এই পার্টটুকু সিমিলারলি নেগেটিভ চলে আসবে। একটু খেয়াল করে দেখবো নেগেটিভ চলে আসবে, কারণ এখানকার এই -4 থেকে এটা ছোট, মানে এখানকার ভ্যালু থেকে তিনটাই ছোট, তার মানে তিনটাই নেগেটিভ আসবে, গুণ দিলেও নেগেটিভ। এই তাহলে রিজিয়ন যদি বুঝে যায়, আমাদের মেইন টার্গেট হবে রিজিয়নটা বুঝা, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। রিজন বুঝলে আমরা এটার রূপটা বসাই দিতে পারবো, এবার এটা ফর্মটা বসাই দিলে পরবর্তীতে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে আমরা ইন্টিগ্রেট করতে পারবো খুব ইজিলি। আশা করি সবাই এই বিষয়গুলো বুঝছো, এবং আশা করি এরপর থেকে আমরা এই মডুলাস সংক্রান্ত যে কোনো একটা প্রবলেম দিলে সেটা ইন্টিগ্রেট করতে প্রবলেম আমাদের হবে না। আশা করি সবাই পারবো ইনশাল্লাহ।